যুগ যুগ ধরে মেগাস্টারদের লংজিভিটি থাকে, আর তাই তারা তাদের চিন্তাধারা যদি অডিয়েন্স আর ট্রেন্ডের সাথে খাপ খাইয়ে পরিবর্তন না আনতে পারে, তখনই তারা হারিয়ে যেতে শুরু করেন। অ্যানিমাল ডিরেক্টর সন্দীপ রেড্ডি বলেছিলেন তিনি 90-এর দশকে শাহরুখ খানের ফ্যান। যদি বাজিগার, ডার, আনজাম টাইপ শাহরুখের কিছু শতাংশ যদিও ফিরিয়ে আনা যায়, তবে সেই সিনেমার সফলতার জন্য স্কাই ইজ দ্য লিমিট। ফিরিয়ে আনুন ওই শাহরুখ খানকে। একটু অতীতে ফিরে যাই। কোভিডের আগে শাকিব খানের কাজের খুব একটা ফ্যান ছিল না। তার সিনেমার মান আর ওভার অ্যাক্টিং নিয়ে বিরক্ত ছিল দর্শক। বিভিন্ন সিনেমা গ্রুপে তাকে নিয়ে ট্রোল হতো। ছোটবেলা থেকেই ভারতীয় আর আন্তর্জাতিক সিনেমা দেখার সুযোগ পেয়েছে বর্তমান জেনারেশন, তাই শাকিবের পুরনো সিনেমা কোনো স্পেশাল নস্টালজিয়া নয়। সুপারস্টার হবার আগে শাকিব যেমন ফিট ছিলেন, তেমনি সাবলীল ছিল তার অভিনয়। তার করা গ্রেট শেড বা অ্যান্টি হিরো রোলের পারফরমেন্সগুলো ছিল দাগ কাটার মতো। ওই ফেজের কান্নার অভিনয়ও ভালো করেছেন শাকিব। বোঝা যায় তার মাঝে আলাদা একটা ক্ষুধা আর ডেডিকেশন ছিল নিজেকে প্রমাণ করার, আর সেটা তার সুপারস্টার ডমের আগের সময়েই বেশি স্পষ্ট ছিল। স্টারডম পাওয়ার পর সেই ডেডিকেশন যেন বাতাসে মিলিয়ে গিয়েছিল। শাকিব যদি তার স্টারডমের অহং ভুলে আবার স্ট্রাগল টাইমে সেই ডেডিকেশন, অভিনয় আর ফিটনেস ফিরিয়ে আনেন, তাহলে বাজিমাত করবেন, আর করছেনও। তার নতুন জেনারেশনের ডিরেক্টরদের নিয়ে কাজ করা উচিত ছিল, আর দেখতে দেখতেই সেই পরিবর্তনটা আসতেও শুরু করলো, যা আজ থেকে 5 বছর আগেও কেউ কল্পনা করেনি। শাকিব খানের রিসেন্ট সিনেমাগুলোতে গ্রেট শেড পারফরমেন্সগুলো তার অভিনয়ের সত্তাকে যে গুড উইল আর সম্মান এনে দিয়েছে, সেটা সবাই নিজের চোখেই দেখছে। আর দর্শক ফিরে পেল সেই পারফরমেন্স নিয়ে মরিয়া ডেডিকেটেড শাকিবকে। সে এখন আবার স্ক্রিনে ফোর্থ ওয়াল ভেঙে গানের ফাঁকে চোখ মারে না, চুমু ছোড়ে না অডিয়েন্সের দিকে, বা ঘাড় বাঁকিয়ে হাঁটে না। আজকে শাকিব নিজের আলাদা এক সোয়াগ নিয়ে হেঁটে যায়। তার কান্না আর ভালোবাসা কোনোদিনও মিমের মতো লাগে না। আহা, কি পরিবর্তন! এইটাই যে দরকার ছিল। শাকিবকে কেউ বোঝালো নাকি নিজে বুঝে পরিবর্তন আনলেন কেউ জানে না, তবে তার সেলফ রিয়েলাইজেশন আর সময়ের সঙ্গে খাপ খাইয়ে নেয়ার যে সেন্স, এটা আজকের দিনে অনেক বলিউড খানদের মধ্যেও অনুপস্থিত। একজন তো মুখে কিছু আটকে যাওয়ার মতো ধীর গলায় ডায়লগ দেন, বিগ বস লুক আর প্যাথেটিক পারফরমেন্স দিয়ে ফালতু সিনেমা বানান। আরেকজন এতটাই ডেলুলু যে নারী ফ্যানদের খুশি রাখার চক্করে ফুল অন অ্যান্টি হিরো রোলই করে না, অথচ তার ছেলে ভক্তরা সবাই বাজিগার, আনজাম, ডার, ডন, ডুপ্লিকেট ফ্যান এসব নেগেটিভ রোলের জন্য মরিয়া হয়ে অপেক্ষা করছে। সেটা তার মাথায় আসে না। রিসেন্ট ট্রেন্ডে এই ধরনের সিনেমার চাহিদা বেড়েছে, এই সেন্সও যেন নেই। হিরানিকে নিয়েও রোমান্টিক সিনেমা বানান, তাও সেই 90s বা 0 দশকের ফ্লেভারে। আর এই দিকে যে শাকিব খান কয়েক বছর আগেও একের পর এক ট্র্যাশ ফিল্ম করতেন, সেই মানুষটার কি পরিবর্তন! কতটা চিন্তা ভাবনা করে নতুন ফ্লেভারে এসেছেন। যদিও এই ধরনের রোল শাকিবের জন্য নতুন না, তবে বহু বছর আগে চাপা পড়ে যাওয়া তার গ্রেট শেড পারফরমেন্সকে নতুন আদলে এইভাবে তুলে আনা, এর জন্য যত সুনাম করা যায় কমই হবে। তিনি তার সমালোচককেও তার কাজের ফ্যান বানিয়ে ফেলেছেন।